দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের বাড়ি করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা আইটেম থাকে। একটা হচ্ছে ইট, সিমেন্ট এবং রড। আমি দেখানোর চেষ্টা করব যে প্রতিটা বাড়ি ক্ষেত্রে ফাউন্ডেশনে কত রড লাগে, প্রতিটা ছাদ ঢালাই দিতে কতটুকু রড লাগে, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসুন, আমি প্রথমে ইটের হিসাবটা আমি দেওয়ার চেষ্টা করছি। আমি মনে করি যে আমার ফ্লোর এরিয়া 2000 স্কোয়ার ফিট। তো ফ্লোর এরিয়া যদি 2000 স্কোয়ার ফিট হয়, সেটা ধরে আমি প্রথমে ফাউন্ডেশনের করব। ফাউন্ডেশনকে আমি আবার 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে 4তলা ফাউন্ডেশন যদি হয়, আর একটা 5তলা ফাউন্ডেশন এবং একটা 6তলা ফাউন্ডেশন হয়। তো আমি প্রথমে 4তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আসি। 4তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে ইট লাগে 7 থেকে 8টি। তো 2000 স্কোয়ার ফিটে পিকেট লাগবে 14,000টি। 7 গুণ 2000, 14,000 থেকে 16,000টি। যদি 5তলা হয়, 5তলার ক্ষেত্রে যেহেতু আপনার ফুটিংয়ের ঢালাই বেশি লাগে এবং ফুটিংয়ের সাইজ বড় থাকে, সেক্ষেত্রে আপনার ইটের পরিমাণ বেশি লাগবে। সেক্ষেত্রে আমি হিসাব করছি যে প্রতি স্কোয়ার ফিটে গড়ে 8 থেকে 10টি লাগবে হচ্ছে ইট। তাতে 2000 স্কোয়ার ফিটের জন্য লাগবে 2000 গুণ 8, 16 থেকে 20,000টি লাগবে। এভাবে আমি মোটামুটি আবার 6তলার ক্ষেত্রে বের করছি। 6তলার ক্ষেত্রে আরও বেশি লাগে। প্রতি স্কোয়ার ফিটে ইট লাগে গড়ে 10 থেকে 12টি। তাহলে 2000 স্কোয়ার ফিটের জন্য লাগবে 20 থেকে 24,000। এটা ইটের ক্ষেত্রে যাচ্ছে। এবং আমি এবার প্রতি তালায় কী পরিমাণ ইট লাগবে, প্রতি তালা বলতে আমি কলাম বোঝাচ্ছি, বিম এবং ছাদের হিসাব বোঝাচ্ছে। এটা 4তলার জন্য আলাদা বাই করছি, 5তলার জন্য আলাদা এবং 6তলার জন্য আলাদা বের করছে। যেমন প্রতি স্কোয়ার ফিটে ইট লাগবে যদি 4তলা বাড়ি হয়, তাহলে 7 থেকে 8টি প্রতি তালার জন্য। কিন্তু তাহলে 2000 স্কোয়ার ফিটের জন্য লাগবে 2000 গুণ 7, 14 থেকে 16,000টি লাগবে। আর 5তলা বাড়ির ক্ষেত্রে কলামগুলো একটু মোটা হয়, সেক্ষেত্রে ইটের পরিমাণ বেশি লাগবে। সেক্ষেত্রে আমি প্রতি স্কোয়ার ফিট হিসাব করছি 8 থেকে 10টি লাগবে। তাহলে 2000 স্কোয়ার ফিটের বাড়ি হলে আপনার 16 থেকে 20,000 ইট লাগবে। এর 6তলা বাড়ির ক্ষেত্রে আরও বেশি লাগবে, সেটা হচ্ছে 10 থেকে 12টি লাগবে প্রতি স্কোয়ার ফিটে। তাহলে 2000 স্কোয়ার ফিটের জন্য লাগবে 20 থেকে 24,000। এটা যদি আমি 6তলার জন্য বের করতে চাই যে 6তলার জন্য মোট কত ইট লাগবে, তাহলে এই 20,000কে আবার যদি 6 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 1,20,000 ইট লাগবে। এভাবে আমাদের ইটের হিসাবগুলো বের করতে হয়। তো আমি এবার যাচ্ছি সিমেন্টের হিসাব। সিমেন্টের হিসাব বের করার আগে আমি আপনাকে জানাই রাখছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দিই, সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, এবার আমি আসি সিমেন্টের হিসাবে। সিমেন্টের প্রথমে আমি আগের মতো ভাগ করছি। প্রথমে ফাউন্ডেশন দেখাবো, তারপর ফাউন্ডেশনকে আবার 3 ভাগে ভাগ করছি। 4তলা বাড়ির ক্ষেত্রে, 5তলা বাড়ির ক্ষেত্রে, 6তলা বাড়ির ক্ষেত্রে। তো প্রথমে 4তলা ফাউন্ডেশন যদি হয়, সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটের জন্য সিমেন্ট লাগবে 0.12 ব্যাগ। তার মানে প্রতি 100 স্কোয়ার ফিটের জন্য 12 ব্যাগ সিমেন্ট লাগবে। তাহলে 2000 স্কোয়ার ফিটের জন্য কত ব্যাগ সিমেন্ট লাগবে? এই 2000 গুণ 0.12, তাহলে 240 ব্যাগ সিমেন্ট লাগবে ফাউন্ডেশনের জন্য কিন্তু শুধু। তাহলে 5তলা বাড়ির ক্ষেত্রে লাগবে কি? প্রতি স্কোয়ার ফিটে সিমেন্ট লাগবে 0.15 ব্যাগ। তাহলে 2000 স্কোয়ার ফিটের জন্য কী পরিমাণ লাগবে? 2000কে আমি 300 দিয়ে গুণ দিচ্ছে। 2000কে 0.15 দিয়ে গুণ দিলে 300 ব্যাগ সিমেন্ট লাগবে। 6তলা বাড়ির ক্ষেত্রে আরও বেশি ঢালাই থাকে, সেজন্য সিমেন্টের পরিমাণ বেশি লাগবে। সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে সিমেন্ট লাগবে 0.18 ব্যাগ। তো এই হচ্ছে মোটামুটি 0.8 ব্যাগকে যদি আমি 2000 দিয়ে গুণ দিই, তাহলে 360 ব্যাগ সিমেন্ট লাগবে। এখন যদি আমি প্রতি তালায় আবার বের করতে চাই, প্রতি তালার ছাদের যে হিসাব, সেটা বের করতে চাইলে 4তলা বাড়ির ক্ষেত্রে সেখানে কলামগুলো চিকন থাকে, সেজন্য সিমেন্টও কম লাগবে, ইটও কম লাগবে। প্রতি স্কোয়ার ফিটে সিমেন্ট লাগবে 0.12 ব্যাগ। তাহলে 2000 স্কোয়ার ফিট বাড়ির জন্য 2000কে আমি 0.12 দিয়ে গুণ দিলে 240 ব্যাগ লাগবে। এটা যদি আমি 4তলার জন্য 240 এবং 4 দিয়ে গুণ দিলে, তাহলে আমি 4তলার ছাদে যে সিমেন্ট লাগবে, সেটা আমি বের করতে পারবো। এবার 5তলার ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে সিমেন্ট লাগবে 0.15 ব্যাগ। তাহলে 2000 স্কোয়ার ফিটের জন্য সিমেন্ট লাগবে 2000 গুণ 0.15, 300 ব্যাগ। মানে এটা প্রতি তালার ছাদের জন্য, ছাদ, বিম এবং কলামের হিসাব। 6তলার ক্ষেত্রে আর একটু বেশি লাগবে, কারণ কলাম মোটা থাকে। তাহলে প্রতি স্কোয়ার ফিট সিমেন্ট লাগবে 0.18 ব্যাগ। তাহলে 2000 স্কোয়ার ফিটের সিমেন্ট লাগবে 0.18 গুণ 2000, 360 ব্যাগ সিমেন্ট লাগবে প্রতি তালার জন্য। এভাবে এবার আমি আবার রডের হিসাবে আসছি। রড অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি এটাকেও আবার আলাদা ভাগ করছি, ফাউন্ডেশন এবং প্রতি তালা। তো ফাউন্ডেশনের ক্ষেত্রে যদি আমি যাই, 4তলা বাড়ির ক্ষেত্রে লাগবে প্রতি স্কোয়ার ফিটে 2 থেকে 2.5 কেজি রড লাগে। তাহলে যদি আমার ফ্লোর এরিয়া হয় 2000 স্কোয়ার ফিট, তাহলে একে 2 দিয়ে গুণ দিলে 4000 কেজি রড লাগবে ফাউন্ডেশনে। যদি 5তলা বাড়ির ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে একটু রড বেশি লাগবে। আমি বের করছি প্রতি স্কোয়ার ফিটে 3 কেজি রড লাগে। তাহলে 2000 স্কোয়ার ফিটের জন্য রড লাগবে 3 গুণ 2000, 6000 কেজি। আবার যদি 6তলা বাড়ির ক্ষেত্রে হয়, সাথে প্রতি স্কোয়ার ফিটে রড লাগবে 3.5 থেকে 4 কেজি। তাহলে 2000কে যদি আমি 3.5 দিয়ে গুণ দিই, তাহলে 7 থেকে 8000 কেজি রড লাগবে ফাউন্ডেশনে কিন্তু এটা। এবার আমি বের করার চেষ্টা করছি যে প্রতি তালায় কী পরিমাণ রড লাগবে বিম, কলাম এবং ছাদে ঢালাই দিতে। যদি 4তলা বাড়ি হয়, সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে রড লাগবে গড়ে 2 থেকে 2.5 কেজি।
এখন যদি 2000 যদি আমার স্কোয়ার ফিট হয় প্রতি তালার মাপ, তাহলে 2000কে যদি আমি 2 দিয়ে গুণ দিই তাহলে 4000 কেজি রড লাগবে। যদি 5 তলা বাড়ির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে রড বেশি লাগবে, প্রতি স্কোয়ার রড লাগবে 3 কেজি করে। তাহলে 2000 যদি আমি 3 দিয়ে গুণ দিই তাহলে 6000 কেজি হয়। তাহলে আমার ছাদ যদি 5টা হয় তাহলে 5কে 6000 দিয়ে গুণ দিলে তাহলে 30 টন রড লাগবে আমার, এই মোটামুটি। আবার এবার আমি যদি 6 তলা বাড়ি হয় সেক্ষেত্রে আমি কী করছি, প্রতি স্কোয়ার ফিটে 3.5 কেজি রড আমি হিসাব করছি। তাহলে 2000 স্কোয়ার ফিটে রড লাগবে, 2000 গুণ 3.5, তাহলে 7000 কেজি রড লাগবে। 7000 কেজি এখন যদি আমি 6 তলায় যদি বের করতে চাই তাহলে এই 6কে 7000 দিয়ে গুণ দিলে 42 টন রড লাগবে। এই হচ্ছে মোটামুটি আমার রডের হিসাব আমি দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক মণ্ডলী, আমি এভাবে আজকের এই ভিডিওটা যদিও একটু বড় হয়েছে, আমি রড, সিমেন্ট এবং ইটের হিসাব আমি দেখানোর চেষ্টা করলাম, ফাউন্ডেশনের জন্য আলাদা এবং আপনার হচ্ছে প্রতি তালার জন্য আলাদা হিসাবে। তো দর্শক মণ্ডলী, আমরা প্রতিবারই যা বলে থাকি যে আমাদের বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা প্রাথমিক ধারণাটুকু আপনাদের দিয়ে থাকি, এবং আপনি যদি আমাকে দিয়ে বাড়ির প্ল্যান করাতে চান, আমি অত্যন্ত কম টাকায়, নামমাত্র টাকায় সারা বাংলাদেশে প্ল্যানগুলো করে থাকি, আপনাকেও আমি সেভাবে হেল্প করতে পারবো। আমরা এমনও সময় আছে যে একটা ফ্লোর প্ল্যান আমরা মাত্র 10,000 টাকাও দিয়ে থাকি। এটা শুধু যে সবার যদি উপকার হয় এই উদ্দেশ্যে আমার কাজগুলো করা। আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন, আর 2টা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আজকে এ পর্যন্তই, আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।